পরিমাণ মতো নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এবার চিনি কিন্তু অ্যাড করতে হবে। আমাদের রাঁধুনি হচ্ছে রিফাত, সে আজকে আমাদের এই প্যানকেকটা বানিয়ে খাওয়াবে। তো এর ভিতরে পরিমাণ মতো চিনি নেবেন, যারা বেশি খান বেশি চিনি নেবেন, যারা কম খান কম চিনি নেবেন, যারা ডায়াবেটিসের রোগী তারা মোটেও নেবেন না। তো ওদিকে দুধটা কিন্তু অনেকটা গলে গেছে। এভাবে 2 হাত দিয়ে দুধটা বের করে নেবেন যাতে আপনার হাতে কোনো না লাগে। তারপর দুধটা ঢেলে দিবেন ওই আপনার মিক্সারটার মধ্যে, এভাবে ঢেলবেন। এবার ঢেললে অনেক সুন্দর দেখা যায়। একটু ওয়েট করবেন, আবার ঢেলবেন। ওয়েটটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে, ঠিক আছে? দুধটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এভাবে দুধটা নিয়ে আবার ওই চুলার ওই সাইডে রেখে দিবেন ওইভাবে। এবার যেটা দরকার সেটা হচ্ছে ঘোটা। ও দর্শক, এটার ভিতরে কিন্তু আবার একটা ডিমও দিতে হবে, কারণ যেহেতু প্যানকেক ডিমের স্বাদটা আনার জন্য। তাছাড়া ডিমে কিন্তু অনেক ভিটামিন থাকে, সি ব্যতীত সব ভিটামিন থাকে। এবার একটা কাঁটা চামচ নিয়ে আপনারা হচ্ছে ঘুটবেন। ঘোটার ভালো বাংলা কি? ওই মন্থন। এভাবে একটি চামচ দিয়ে আপনারা মন্থন করবেন, নাড়াচাড়া করবেন। এখানে আবার গরম পানিটা ফেলে দিতে হবে একটু পরে, না হলে শান্তি মিটবে না মনের। তো দেখুন মিক্সারটা এরকম একটা টেক্সচার যখন আসবে, একটা আটালো এখন কিন্তু ডিমটা দিবেন না, যে ডিমটা এভাবে রেখে দিবেন এক সাইডে। ঘুরতে থাকবেন। হ্যাঁ, নাড়াচাড়া করবেন অনেকক্ষণ যাবৎ। এদিকে নাড়াচাড়া হচ্ছে। ডিমটা বাম হাত দিয়ে নিতে হবে। এখানে ডিমটা অসহায়ের মতো পড়ে আছে। ওই যদি দেখেন যে আপনার টেক্সচারটা আসেনি, তখন আর একটু আটা ময়দার মিশ্রণ কিন্তু আপনি ওখানে যোগ করতে পারবেন। অর্থাৎ আপনার টেক্সচারটা আসে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর একটু নাড়াচাড়া করতে হবে। এই যে নাড়াচাড়া। এবার একটা সুন্দর টেক্সচার কিন্তু চলে আসছে। এবার ডিমটা বাম হাত দিয়ে নিয়ে ডান হাত দিয়ে ফাটাবেন। এভাবে কানায় কিন্তু ফাটাবেন, ঠিক আছে? ফাটিয়ে এই যে দেখুন সুন্দর করে মাঝখান দিয়ে ডিমটা বের করে এখানে একটা বাটিতে ফেলে দিবেন। এবার যেটা করতে হবে, আবার ঘুরতে হবে। দর্শক, আবার নাড়াচাড়া দিতে হবে। পুরোটা খুব মনোযোগ সহকারে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আবার দেখতে হবে কোনো পোকা বা এক্সট্রা কোনো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আপনার মিক্সারে অ্যাড হচ্ছে কিনা, হলে কিন্তু সেটা অবশ্যই ফেলে দিতে হবে। নাহলে আপনার বাচ্চা, আপনার পরিবারের প্রিয় লোকজন কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। আমি যেটা জানি 100 ডিগ্রি তাপমাত্রায় কোনো কিছু রান্না করলে সেখানে সেটা বিষাক্ত। যাই হোক, আমাদের এইতে কিছু নিয়ে আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো এভাবে দেখুন একটা সুন্দর টেক্সচার, সাদা থেকে হলুদ কালার আসবে এবং একটা ঘন। যাই হোক, আপনারা বুঝতে পারবেন, আপনারা যারা রান্না করেন অনেক বেশি এক্সপার্ট। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না, মাঝারি একটু চামচটা উঠাও। এই যে এরকম পিঠা তৈরি করে বাড়িতে, তেলের পিঠা ঠিক সেরকম কিন্তু হবে। তো আমরা রাঁধুনিকে আর একটু দেখাই। কালকে রিভার নেড়া হবে, আমারও একই অবস্থা, আমিও নেড়া হবো। তো টেক্সচারটা কিন্তু আমাদের প্রস্তুত। এবার যেটা আমাদের করতে হবে, হাতটা ধুতে হবে। এই মাঝখানে আপনারা কিন্তু হাতটা ধুয়ে নেবেন, তা নাহলে আপনার হাতে ওটা লেগে থাকবে। তো এখন যেটা করব, আমাদের চুলায় একটা প্যান দিতে হবে। দেখে দিতে হবে প্যানের গায়ে কোনো তেল আছে কি না। এই যে আগুন জ্বালিয়ে দিলাম। লো আর মিডিয়াম আছে দিতে হবে রিভার? প্রথমে লো আর মিডিয়াম আছে। হ্যাঁ, পুরো গরম করে না, তাহলে খুব লো আছে। হ্যাঁ, তো এখানে একটা বটি আছে। এবার আমার মতো ফোন নিয়ে অতি উৎসাহী হয়ে আসলে কিন্তু আপনাদের পা কেটে যেতে পারে। তো সেদিকে খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এইসব পায়ের নিচে কিন্তু অনেকের ভেস্ট লুকিয়ে আছে, যেমন আমার স্ত্রীর ভেস্ট। তো যাই হোক, আমরা চুলাটা না, আমরা কড়াইটা গরম করতেছি। ওদিকে আমাদের খুন্তিটা একটু ময়লা থাকায় আমাদের রাঁধুনি ওটা রিজেক্ট করে দিল। দিয়ে সে একটা কাঠের সুন্দর আড়ং থেকে কেনা খুন্তি নিছে। এই যে তেলটা দেওয়া হয়েছে, তেলটা হালকা গরম হলে
আমরা আপনাদের প্রথম প্যানকেকটা বানানো দেখাবো, সেভাবে আপনারা পরেগুলো বানাবেন। ও আমাদের নতুন ইনগ্রিডিয়েন্টস এসেছে বাদাম, সেটা মনে হয় দেওয়া হবে না এখন। যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। আমরা প্রথম প্যানকেকটার জন্য ওয়েট করছি, কিন্তু দেখুন আমাদের রান্নাঘরটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একবারে চকচক করছে। হ্যাঁ অ্যারিস্টোক্রেটদের রান্নাঘরের মতো। যাই হোক, হ্যাঁ এবার টেক্সচারটা কিন্তু ওই প্যানকেকের ভিতরে আর হাত দিয়ে দেখে নিতে হবে, কারণ আপনি বুঝতে পারবেন তেলটা গরম হলে আপনার হাতে একটা উষ্ণ ছোঁয়া লাগবে। এই ফাঁকে চুলার জালটা দেখেন এরকম থাকবে। এখন আমরা প্রথম প্যানকেকটা বানাবো, এবং প্রথম প্যানকেকটা বানানো হয়ে গেলে কিন্তু আমাদের ভিডিও শেষ হয়ে যাবে। এই যে দেখুন, এভাবে কোনা দিয়ে দিয়ে দিবেন। দেখুন দর্শক, কত সুন্দর ফুলের মতো কিন্তু চারিদিকে ছড়িয়ে গেল, দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা এটা একটু নাড়িয়ে ছাড়িয়ে পুরো প্যানকেকের আকার দিয়ে নেবেন। এর মাঝে মাঝে কিন্তু আপনি চুলার আঁচটা অবশ্যই দেখতে হবে। ঢেকে দেওয়া হলো, কয়েক মিনিটের জন্য ঢেকে দিব, যাতে উপরের পিঠ বা মাঝখানটা অনেক সুন্দর করে সিদ্ধ হতে পারে এজন্য। তো দর্শক, আপনারা দেখতেন আমি কিন্তু একটা কোথাও স্কিপ করিনি, পুরা 7 থেকে 8 মিনিট। এই 7 থেকে 8 মিনিটের ভিতরে কিন্তু আপনি আপনার বাচ্চাদের জন্য সুন্দর নাস্তা বানাতে পারবেন। আপনার যাদের বাচ্চারা অনেক খেতে চায়, সন্ধ্যা হলে কান্নাকাটি করে, বাইরের খাবার চিপস চানাচুর খেতে চায়, তাদেরকে এটা বানিয়ে খাওয়াবেন। খুবই স্বাস্থ্যকর প্লাস খুবই পুষ্টি উপাদানে ভরপুর এই আমাদের এই স্পেশাল প্যানকেক। হ্যাঁ এবার দেখবো একটু, দেখুন উপরটা লাল লাল হয়ে এসেছে। এবার আমাদের কিন্তু এই খুন্তিটা দিয়ে কি উঠবে? হ্যাঁ, যেহেতু তেল দেওয়া ছিল, দেখুন কত সুন্দর উপরে একটা মাশরুমের মতো একটা সুন্দর ফুলের মতো কিন্তু সেটাই হয়েছে। তো এই ছিল আমাদের ভিডিও। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা ব্যাচেলার আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের অধিকাংশ ভিডিও কিন্তু ব্যাচেলারদের জন্য এবার থেকে আসবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই যে দেখুন, এটা কিন্তু আমাদের ফাইনাল রেজাল্ট।